তাজ নাটুরি, ওনাকে আমরা দেখে অভিভূত এবং তাকে সুন্দরভাবে শিশু বক্তা হিসেবে তাজ নাটুরি আমার বাচ্চার নাম, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলে বসে পড়েন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদ্লিল্লাহু ফালা মুদিল্লা লাহু ولا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
যে হামদান যে পরওয়াজ কবুতর বা সে বাবা কে বহানদীর পশুরাতে দক্ষিণী হিমেল বায়ু কোথা থেকে পেলি না তুই মানুষ তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসিম এত মধুর কথা লতার গাছে কে দিল রে এত বড় কদু কার ইশারায় মৌমাছিতে মৌটাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কান দেশে জমির মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কান ইশারায় ভাদ্র মাসে পাকের গাছে তাল মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া প্রচন্ড রোদের তাপে গাছের নিচে বসলে পনা কেনা দেশের ছায়া মাঠ পানি কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান নদীর বুকে কে দিল রে কল কল তাল চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কালমা পড়েন লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নীতির ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের আরে মাহবুব পাগল নবীর জন্যে মাহবুব পাগল নবীর জন্যে নবী পাগল আমাদের লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে রে প্রেম খেলাম ফেরাউন তাকে দইতে কত যে জ্বালা আসিয়া খেলে রে প্রেম খেলাম ফেরাউন তাকে দইতে কত যে জ্বালা
নবীজির কালেমা লা ইলাহা লা ইলাহা উঠিল বেলা ডুবিল বেলা উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার আমার হায়াত রে যে ফুরাইয়া গেছে কবর ডাকছে বারে বার লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জওয়াল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন والذي يرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى سيدنا شفيعنا محمد نبي পরশমণি নাই যাপনার তুলনা আমরা আপনার পাইনি দেখা আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা وعلى سيدنا شفيعنا محمد عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأنفقوا بالله وولده والناجيات أجمعين أو كما قال عليه الصلاة والسلام متفق عليه মুসলিম মারা ঘুমিয়ে পড়েছেন ডাকাত ঢুকেছে ঘরে মুসলিম মারা ঘুমিয়ে পড়েছেন ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীদের দালাল নজর ইমান লুটে নিয়ে গেল দেখে না খেয়াল করে দেখে না খেয়াল করে কোন জাম দেন যে পাহাম দেন সুজে পরওয়াজ কবুতর বা বাবা পশুরাতের দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি না তুই মানুষ তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি
এত মধুর কথা লতার গাছে কে দিল রে এত বড় কদু কার ইশারায় মৌমাছিতে মৌটা শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কান বেশে জমির মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কার ইশারায় ভাদ্র মাসে পাকের গাছে তাল মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া প্রচন্ড রোদের তাপে গাছের নিচে বসল পনা কেনা দেশের ছায়া মাঠ পানি কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠ কে দিল রে মিষ্টি মধুর গান নদীর বুকে কে দিল রে কল কল তাল চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কালমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ দিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাদেরকে আলের ঘুম হারাম করে দেন জান্নাতের বাগানে বসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে জোরে সোরে সমস্যা পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ফজিলতটা আলহামদুলিল্লাহ ফজিলতটা দেই আল্লাহর যে মিজান মিজানের এক পাল্লা যদি আল্লাহর সে গোটা সাত আসমান তুলে দেওয়া হয় আর মিজানের অপর পাল্লা যদি ব্যক্তির মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহ যদি অপর পাল্লা তুলে দেওয়া হয় আল্লাহর সে গোটা সাত আসমানের চাইতে আলহামদুলিল্লাহর ওজন বেশি ভারী হয়ে যাবে এই জন্য সকলে জোরসোর বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ এবছর বিশ্ব নবীর পথে দুরূদ পাঠ করেন যিনি হলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা যিনি হলেন কেমলিওয়ালা যিনি হলেন সেনাপতি যিনি হলেন দলের দলপতি যার আগমনে আজকে আমরা দুনিয়াতে আসতে পারলাম সে রাসূলুল্লাহর পক্ষে আমরা সকলে জোরসোর পড়ছি সাল্লাল্লাহু আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সাহেব ও আলেমুল আমারগণ ও আমার সামনে বসা দাদু ভাই বড় বাচ্চা আমার আব্বা জানেরাম যুবক ভাইরাম ছোট
ছোট ছোট বন্ধু বান্ধবরা, পর্দার আড়ালের অনেক দূর থেকে আসা, পাড়া থেকে আসা, মহল্লা থেকে আসা, শহর থেকে আসা আমার স্বাগত সুশিক্ষিত আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেবে সে যারা আসলো না, সালাম না দিলে, সালাম না নিলে কি হয় বিষয়টা হাদিস শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও কন্যা এবং বোন, যে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না সে হলো অকর্মা, এবং যে মানুষদেরকে সালাম দেন এবং সালাম নেয় না সে হলো কৃপণ। এই জন্য আপনারা কৃপণ না হয় জোরে সোরে সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বিশাল মহতি জলসা আমার মতো একজন নগণ্য বালক আপনাদের মতো মহাজ্ঞানী গুণীর সামনে কি বক্তব্য দেব? না আছে আমার জ্ঞান, না আছে আমার এলেম। এই অবস্থায় মাননীয় সভাপতির দায়িত্বে দণ্ডায়মান হয়েছি এবং বিধায় অল্প সময় কিছু কথা আপনাদের সামনে রাখবো বলে আশা রাখি এবং বাকি আল্লাহ পাকের মেহেরবান এবং অনুকম্পনা। তো আমার বাপ জানালাম, আমি যে আপনাদেরকে যেগুলো সবের কথা বলবো এর মধ্যে তাকবীর এবং একটা সবের কাজ বলেন ঠিক কিনা? এই তাকবীরের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? এর মধ্যে প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেবেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে একটা জান্নাতের সিট নাম্বার বসিয়ে দেবেন। আর আমার বাপ জানেন, এতদিন আমরা বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর আমরা এই তাকবীর দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরকে কবুল করে নিয়েছেন। এই যে এখন প্রত্যেকের ঘরে ঘরে কোরআন চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, এই জন্য এখন আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, কথা বলেন ঠিক কিনা? আর ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন এই তাকবীর কবুল করে নিয়ে সংসদে কোরআনের আইন চালু করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে আপনারা বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারা তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারা তাকবীর। তো আমার বাপ জানালাম, আমি আপনাদের সামনে যেগুলো কথা বলবো এগুলো কোরআন ও হাদিসের কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কোরআনে সর্বপ্রথমে বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এটি আল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটি হেদায়েত সে মুত্তাকিদের জন্য, যারা উদ্দেশ্য বিশ্বাস করে, নামাজ কায়েম করেন এবং যে রিজিক আমি দিয়েছি তাতে খরচ করে। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যেহেতু এই কোরআনের কোনো ভুল নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে টোকা হিসেবে এবং ইসলামের বিরোধিতার ক্যাডারের জন্য। এই জমিন আমি তোমাদেরকে পাঠিয়ে দেই নাই, আমার জমিন আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল
হে মানব জাতি, আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সংবিধান আনার জন্য এমন একটি কুরআনুল কারীম, এমন একটি কুরআনুল কারীম দান করেছি, যে কুরআন খেলা 104 খানা কিতাবের মধ্যে বড় 4 খানার মধ্যে একটা কুরআন। এই কুরআনের মধ্যে অনেক বড়। এই কুরআনের ব্যাখ্যাটা এমন যে কুরআনের ব্যাখ্যা লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় এবং পৃথিবীর সমস্ত সাগর নদীর পানিগুলোকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, কিন্তু এতগুলো মিলে আল্লাহর কোরআনের এক আয়াতের পানি লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছপালাগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত সাগর নদীর পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের বাণী লেখা শেষ হবে না। আমার বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা সাফে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কথাগুলো বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহু আকবার। যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি এই কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার জোরে সরে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি পুরস্কার দেব। কয়টি? এর মধ্যে 1 নম্বরে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন, আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআনকে আমাদের জন্য বান দিবেন, এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কি 2টি পুরস্কার নিতে চান? আর যদি 2টি পুরস্কার নিতে চান তাহলে আপনারা এই কোরআনের আয়াত শুনে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, আর আমি দেখব আপনারা কেমন জোরে আল্লাহু আকবার বলতে পারেন। এই জন্য আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রাহমানির রহিম, আমার নূরকে নিভে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নূরকে যদি নিভে না দেয়, যদি উজ্জ্বলকে কাফেরদের কাছে যত পছন্দ হোক না কেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে দিন পাঠিয়েছি, এই দিন সমস্ত দিনের উপর বিজয় থাকবে। এটা কাফেরদের কাছে যতই অপছন্দ হোক না কেন এবং যত অপছন্দ হোক না কেন, এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এই ইমানদারগণ, আমি কি তোমাদেরকে
আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে সেই কঠিন আযাব মুক্ত দেবে এবং সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সেই ব্যবসাটা হলো এই, তোমরা ঈমান আনো তার প্রতি, আল্লাহ ও তার রাসূলের প্রতি, এবং তোমরা জিহাদ করো তার প্রতি তোমাদের জান ও মাল দ্বারা। এটাই তোমাদের কাছে উত্তম যদি তা তোমরা জানো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই আশায় নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বললে সব দিওয়ানা, আল্লাহ আল্লাহ বললে সব দিওয়ানা। প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও। এই কোরআনের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা জাউর, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো কাফের। 40 নম্বর আয়াত। এরপরে আবারও একটা আয়াতে বলেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাতানা হলো জালিম। সূরা মাইদা 45 নম্বর আয়াত। এরপরে কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 145 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে পক্ষ থাকে শয়তানের পক্ষ থাকে, এরাই হলো টাটকা মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদিন আমার সাহাবীদের নিয়ে বসে আছিলাম, তখন একটি বিশাল জোরে একটি শব্দ হলো। আর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে শব্দটা হলো ডাকি, এটা কিসের শব্দ? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা শোনো, আজ থেকে প্রায় 70,000 বছর আগে ওই জাহান্নামের উপরে একটা বিশাল বড় একটি পাথর ফেলে দিয়েছিলাম। ওই পাথর আজকে 70,000 বছর পরে ওই পাথরটা জাহান্নামের সবচেয়ে নিম্নে এসে পড়েছেন। এই জাহান্নামে এত জোরে শব্দ হয়েছে, যদি একটা বড় পাথর পড়তে জাহান্নামের নিম্নে স্থানে যেতে যদি 70,000 বছর লাগে, তাহলে ভাবুন একটা মানুষের জাহান্নামের নিচে যেতে কত সময় লাগবে। আর এই জাহান্নামের সবচেয়ে নিম্নে যাবে মুনাফিকেরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে কুরআনুল কারীম দান করেছি, এই কুরআনের কিন্তু মর্যাদা আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মর্যাদাটা এই
দিন। এরপরে এই কোরআনকে আমরা ঝাড়ফুঁক তাবিজ হিসেবে ব্যবহার করি। এরপর এই কোরআনকে আমরা মৃত ব্যক্তি মারা গেলে কোরআন খতমের ব্যবস্থা করি। এরপরে এই কোরআনকে অনেক সময় মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনার জন্য অনেক সময় মসজিদে মাদ্রাসায় দান করে। কিন্তু এই কোরআন তো এই জন্য আসে না, এই কোরআনের সাথে জীবিত মানুষের জীবনের প্রতিফল ঘটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন উতুতাকে আশা দেওয়ার জন্য এই কোরআন আসে নাই। এই কোরআনের যে মর্যাদা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাতিলের বিরুদ্ধে হকের বিজয়ের মাধ্যমে এই কোরআনকে তোমরা সম্মানিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআনকে সম্মানিত করতেন। আর আমি আপনাদেরকে বলবো যে পৃথিবীতে মানুষেরা দুই ভাগে হয়েছে, তারা দুইটা ভাগ নিয়েছেন। একটা হলো পৃথিবীতে দুনিয়া আসার ভাগ্য নিয়েছে, আর আরেক দল আখিরাতের জন্য, তারা আখিরাতের সফলতার জন্য চেষ্টা করে। আর যারা দুনিয়াবীতি তাদের সফলতা ব্যর্থ, আর যারা আখিরাতের সফল অর্জনের চেষ্টা করে তাদের সফলতা সফল। এই জন্য এই দুনিয়া তো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়াতে আমরা যতই করি, কিন্তু আখিরাতে যদি সফল না হতে পারি আল্লাহর কাছে আমরা রেহাই পাবো? আমরা একজনও রেহাই পাবো না। আমাদের জীবনটাকে এই কোরআনের মাধ্যমে চালাতে হবে। এরপরে আমি আমার মা বোনদের পক্ষে কিছু কথা বলবো যে আমার মা বোনেরা, আমার মা জানেরা, আমার মা বোনেরা, আমি আপনাদের সামনে বলতে চাই যে আপনারা নিজে কোরআনের পক্ষ হবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন। শুধুমাত্র নারীর উপরে এই নামাজ না, পুরুষ এবং নারীর উপরে এই নামাজ কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোনেরাদেরকে পর্দা করতে হবে, পর্দাশীল হতে হবে। আমার মা বোনদেরকে নিজের সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে দেখেন না, আপনাদের মতো একজন মা ছিলেন আফগানিস্তানের কাবুল শহরে। সেই মায়ের প্রতি অভ্যাস ছিল পত্র পত্রিকা রিসার্চ করা। এই মায়ের অভ্যাস ছিল বই পুস্তক আমার মা বোনেরা স্টাডি করা। এই মহিলা, এই মা একজন হকারের কাছ থেকে একটা বই কিনে নিলেন। এই হকারের কাছ থেকে বইখানা কিনে নিলেন। এরপর যখন বইখানা ক্রয় করলেন, এই বইয়ের উপর লেখা দেখলেন এই বইয়ের নাম রঙ্গিলা রসুল। এরপরে এই মা এই গোটা বই পড়লেন। এরপরে বাড়ি গেলেন। এই মায়ের স্বামী নাই, দুইটা সন্তানকে খাবার দিয়া পাশের ঘরে গিয়ে কাঁদতেছে। এরপর যখন বড় সন্তান টের পাইল, বড় সন্তান বলল যে মা কেন আমার কান্দে, কেন চোখের পানি ছেড়ে কান্দে? এইবার এই বড় সন্তান মার কাছে গিয়ে কয়, মা আপনি আমাদেরকে খাবার দিয়ে কেন আপনি পাশের ঘরে গিয়ে কাঁদতেছেন গো মা? ও মা বলেন তো আপনার কি হয়েছে? আপনি কাঁদেন কেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপজানেরা, যে জিকির কিন্তু দুই প্রকার। এর মধ্যে দেখেন অনেক জায়গায় নারী পুরুষ একসাথে তবলা বাজায় আর জিকির করে। দেখেন আমার মা বোনেরা, আমার বাবা জিরাম, দেখেন আজ কিন্তু ঠিক তেমনি করে নারী পুরুষ এক জায়গায় তবলা বাজায় আর এইভাবে কর, তুমি বাবা তুমি কাবা তুমি আমার সবই, তুমি বাবা তুমি কাবা তুমি আমার সবই, তোমার নাম জপলে বাবা
তোমার নাম জপলে বাবা আগুন হয়ে যায় পানি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জিকির করা যাবে না। জিকির যদি করতে হয় নীরবে বসে জিকির করো, তার যাতে নামাজের বিছানায় জিকির করো এবং একা একা বসে আল্লাহকে ডাকো, নিশ্চয়ই আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমার সময় খুব সংকীর্ণ, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে হলো যে আমি এরপর যদি এই কোন এলাকায় আসি, আপনারা জানেন আমি যে ঘটনাটা বলতেছিলাম এর পরবর্তী আপনি আপনাদেরকে শোনা যাব ইনশাল্লাহ। তো আমার সময় খুব সংকীর্ণ, এই জন্য আমি এক্ষুনি দোয়া করব। কিন্তু এর আগে আমি বলতে চাই যে আমাদেরকে কিন্তু নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নারী পুরুষের উপর এই নামাজ ফরজ হয়ে গেছে। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন না যে তোমরা নামাজ পড়ো, আল্লাহ পাক বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, তাই বলে যাবার বাড়ি গিয়ে যায় নামাজ আবার ছেড়ে দেন না। আমরা যদি পরিপূর্ণভাবে ভালো করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ নামাজ কায়েম হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়াকিতুজ যাকাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই জন্য আমার বাচ্চারা, আমার মা বোনেরা, আপনাদের প্রত্যেকের উপর আমাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাচ্চারা, যে আমরা সব কিছু করলাম, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? যে এই জন্য এই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান মুকুতামু ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াহুম ওয়ালাকিন লা তাশাউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে দ্বীন কায়েম করেন, শাহাদাত বরণ করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে, যারা শহীদ হয়ে গেছেন, তাদের রিজকের ব্যবস্থা আমি আল্লাহ তাদের কবরের মধ্যে রেখে দিয়েছি। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাপজানেরা, আমার মা বোনেরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে যারা সুদ খাবে, ঘুষ খাবেন, আমি কিন্তু তাদের উপর কোনো বিপদ মুসিবত দেব না। একমাত্র যে বিপদ মুসিবত দেব যারা ঈমান এনেছে, যারা নেক কারাম, শুধুমাত্র তাদের উপরে যত বিপদ দেব এর একটাই কারণ, সেটা হলো তাদেরকে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিন্তু 4টি পরীক্ষা এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছিলেন, তখন দিনের দাওয়াত দিচ্ছিল, নমরুদের পরে সহ্য হয় না, তখন নমরুদ আগুনের গর্ত খুঁড়েন যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেবেন। ওই সময় রাস্তাতে জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলল, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহর কাছে তুমি যে সাহায্য চাচ্ছ, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্যের শ্রেষ্ঠতা দিয়েছেন, তুমি যদি একবার আমার কাছে সাহায্য চাও, আমি আমার রহমতের পাখা দিয়া নমরুদের আগুনকে নিভাইয়া দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না রে জিবরাইল, তুই এখান থেকে যা, এর মধ্যে গরিমসি করিস না। আমার আল্লাহর মধ্যে ভালোবাসা চলছে, প্রেম চলছে, পরীক্ষা চলতেছে, তুই এখান থেকে যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাইবো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জানে বলল, তখন নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিল। তখন
ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এইভাবে গান করছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিহ কালাম, পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিহ কালাম, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? এবার তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বানে পরিণত হয়ে যাও। এবারে তখনই আগুন পানির মতো ঠান্ডাদায়ক হয়ে গেল এবং ফুলের বাগানে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান নাসরুল মুমিনিন, আমি ইমানদারদের সাহায্যের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের বাংলাদেশেও কিন্তু দেখেন তেমনি যারা কোরআনের পথে চলে, যারা ইসলামের পথে চলে, তাদের উপরে কিন্তু কেবল সমস্ত নির্যাতন চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমার জমিনে, যারা আমার দিন কাম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবেন, আমি আল্লাহ কিন্তু তাদেরকে 5টি পুরস্কার দেব। যারা বলেন কয়টি? এর মধ্যে 1 নম্বরে হচ্ছে যে যারা শহীদ হয়ে যাবেন তাদের জান আজরাইল কবজ করবে না, স্বয়ং আল্লাহ পাকে নিজের হাতে তাদের জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শহীদেরা যে পোশাক পরে তারা শহীদ হবে, ওই পোশাকগুলো তার কবরের মধ্যে দিয়ে দাও। এরপরে তৃতীয় নম্বরে তোমরা শহীদদেরকে তুমি তাদেরকে বিনা গোসলে কবরে পাঠিয়ে দিয়ে দাও। আর 4র্থ নম্বর যে শহীদেরা যে জান্নাতে যাবে, এদের একমাত্র রাস্তাই হলো কবর, তাদের কোনো সওয়াল জবাব নেওয়া হবে না। আর 5ম নম্বরে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় একজন শহীদকে 70 জন মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানেরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কাম করতে গিয়ে যদি আমাদের জীবনে দেওয়া লাগে, আমরা রাজি আছি। কে কে ইসলামের জন্য জান দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই বলে তো আমার সময় খুব সংকীর্ণ, এজন্য আমি আপনাদের সামনে দোয়া করে এক্ষুনি আমার বক্তব্য শেষ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে বসে তোমার কয়েকজনের সমস্ত জিন্দেগি গুনাহ কথাগুলো maaf করে দাও। মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা
বর্তমান পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কমন গরম আল্লাহ তাআলা আমি যেন আমার মা বাবার আল্লাহ তাআলা আমরা যেন আমার মা বাবার সমান করে দাও আল্লাহ তাআলা আমি যেন সারা বাংলাদেশে আল্লাহ তোমার কোরআনের কথা তোমার আল্লাহ তোমার রাসূলের হাদিসের কথা যেন বলতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে আল্লাহ তুমি কোরআন ও হাদিসের কথা বলার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা যেই মা বোনদের সন্তান নাই আল্লাহ তাআলা সেই মা বোনদের একটা সন্তান দিয়ে দাও আল্লাহ তাআলা যাদের ছেলে না আল্লাহ যে মা বোনদের ছেলে না আল্লাহ তাদেরকে একটা ছেলে দিয়ে দাও আর যাদের মা না আর যাদের মেয়ে নাই আল্লাহ তাদেরকে একটা মেয়ে দিয়ে দাও আল্লাহ তাআলা আমরা যেন আল্লাহ আমার আরাম করতে গেলে আমরা যেন শহীদ হতে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা আমরা সবাই মিলে যেন আর তোমার জমিনে আল্লাহ তোমার দিন কায়েম করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা আজকে যারা আল্লাহ তাআলা তোমার জমিনে যারা তোমার দিন কায়েম করতে গেলে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের কবর খারাপ জানা সবাই যেন মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল্লা আখিরাতি কালামিনা ইন্নাল মাউতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মা বাবার আশা যেন পূরণ করতে পারি এবং আমি যেন আবারও যাতে আপনাদের সামনে কোরআন ও হাদিসের কথা বলতে পারি এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।